আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। অনলাইন কোরআনে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আমরা যেই সূরাটি শিখব, সূরাটির নাম হচ্ছে সূরা হুমাযা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, আয়াত সংখ্যা ৯টি। তাহলে আমরা আমাদের তেলাওয়াত শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل ওয়াই ওয়াই বললে ওয়ায়ের উচ্চারণ করতে গেলে দুই ঠোঁট গোল হবে, দুই ঠোঁট গোল হবে। ওয়াইলুল্লি, ওয়াইলুল্লি কুল্লি, কুল্লি, কুল্লি হুমাজাতিল, হুমাজাতিল, হুমাজাতিল লুমাজা। ঝায়ের উচ্চারণ শক্ত হবে, ঝা। অনেকে বলে লুমাসা, লুমাসা, সম্পূর্ণ ভুল। লুমাজা, লুমাজা। শেষে একটা হা আছে, এই হায়ের উচ্চারণটাও করতে হবে। লুমাজা, লুমাজা। ওয়াইলুল লিকুল্লি, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, হুমাজাতিল লুমাজা। আল্লাযী, রি, রালের উচ্চারণ পাতলা করে করতে হবে, হ্যাঁ। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে। রি, রি। আল্লাযী, আল্লাযী, আল্লাযী জামাআমা, জামাআমা। জিম, জিমের উচ্চারণটা শক্ত হবে, জিম। আর এখানে মা, মিম আলিফ জবর মা, এখানে একালিফ টান হবে। আইন, আ, আ। কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ হবে, আ, আ। জামাআমা, জামাআমা, জামাআমা। লাউ ওয়া'আদ্দাদা, লাউ, এখানে গুন্না আছে, হ্যাঁ। লাউ, আদ, আ, আইনের উচ্চারণ কণ্ঠনালীর মধ্যখান থেকে হয়। আদ্দাদা, এখানে দুইটা দাল, এ একটা দাল, এ একটা দাল। আর শেষে হা আছে, হায়ের উচ্চারণটাও হালকা ভাবে করতে হবে, হাকে বাদ দেওয়া যাবে না। লাউ ওয়া'আদ্দাদা, লাউ ওয়া'আদ্দাদা, লাউ ওয়া'আদ্দাদা। আল্লাযী জামাআ মা,
আল্লাযী জামাআ মা আল্লাযী জামাআ মা লাউ ওয়া আদ্দাদা লাউ ওয়া আদ্দাদা লাউ ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না ইয়াহ এখানে হা কণ্ঠনালীর মধ্যখান থেকে ইয়াহ 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 সাবু 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 আন্না আন্না ইয়াহসাবু আন্না এই হামজার উচ্চারণটা স্পষ্ট করতে হবে। আমারটা ভালো করে শুনুন। ইয়াহসাবু আন্না অনেকেরটা এরকম হয় ইয়াহসাবু আন্না ইয়াহসাবু আন্না, হ্যাঁ, মানে হামজার উচ্চারণটা স্পষ্ট বোঝা যায় না, স্পষ্ট বোঝা যেতে হবে। ইয়াহসাবু আন্না, আবার বলছি ইয়াহসাবু আন্না মালাহু, এখানে ৩ আলিফ টানতে হবে যেহেতু চিকন চিহ্ন আছে। যে কোনো জায়গায় এরকম চিকন চিহ্ন থাকলে ৩ আলিফ টানতে হবে। মালাহু 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 আখলাদা আখ আখ খ, হ্যাঁ, খ জিহ্বার এই হলকের শেষ থেকে আমাদের কণ্ঠনালীর শেষ থেকে উচ্চারণ হয় আখ আখ আখলাদা আখলাদা, শেষে কিন্তু হায়ের উচ্চারণ করতে হবে আখলাদা ইয়াহসাবু আন্না মালাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আখলাদা কাল্লা 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 লায়ুমবাযান্না লায়ুম, এখানে গুণা আছে আর যে কোনো গুণা একালিফ পরিমাণ করতে হয়। আমরা একালিফ টানলে যে পরিমাণ টানি গুণাও ঠিক একই রকম করতে হয়। লায়ুম লায়ুম, এখানে কিন্তু লায়ুন হবে না, এই যে একটা ছোট্ট মিম দেখতে পাচ্ছি ইয়া গিয়ে এই মিমটাকে ধরবে, হ্যাঁ, ধরবে। পড়ার সময় কিন্তু আমরা ইয়া নুন পেশ পড়ব কিন্তু উচ্চারণ করার সময় আমরা মিমের উচ্চারণ করব। এই গুন্নাটাকে বলে ইকলাব। আচ্ছা, বা রান্না রান রালের উচ্চারণ হবে পাতলা রান্না, আমার সাথে বলুন রান্না, এখানেও গুণনা আছে রান্না। অনেকেরটা হয় জান্না জান্না, ভুল হবে না, হ্যাঁ, হবে হচ্ছে রান্না। লায়ুম বারান্না লায়ুম বারান্না
লাইয়ুমবাযান্না ফিল হুতামাহ ফিল হু হু হায়ের উচ্চারণ স্পষ্ট করতে হবে হু 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 ত এখানে কিন্তু তা হবে না ত হ্যাঁ হু ত হু ত আমার সাথে বলুন হু ত ত হবে হ্যাঁ ত ত তা হবে না হুম হু ত মাহ এখানে একটা গোলতা আছে যখন ওয়াকফ করা হয় ওয়াকফের সময় এই গোলতাগুলো হায়ের মতো উচ্চারণ হয় হুম আচ্ছা ফিল হুতামাহ ফিল হুতামাহ ফিল হুতামাহ কাল্লা লায়ুমবাযান্না কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামাহ ফিল হুতামাহ ফিল হুতামাহ ওয়ামা আদরা ওয়ামা এখানে তিন আলিফ টান হবে হ্যাঁ আদ আদ কলকলা আছে আদ এই যে আমি যেটা বলছি এটাকে বলে কলকলা আদ আদ অর্থাৎ দালের একটা প্রতিধ্বনি হবে আদ র এখানে এক আলিফ টান হবে ওয়াও ওয়াও বললে দুই ঠোঁট গোল হবে ওয়ামা আদর ওয়ামা আদর র মোটা হরফ ওয়ামা আদর কামাল 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 হুতামা 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 শেষে যেহেতু গোলতা আছে গোলতাকে আমরা কিসের মতো উচ্চারণ করতে হবে হায়ের মতো উচ্চারণ করতে হবে হুতামা হুতামা ওয়ামা আদর ওয়ামা আদর ওয়ামা আদর কামাল হুতামা কামাল হুতামা কামাল হুতামা কামাল হুতামা নারুল্লাহিল না একালিফ টান রুল রুল র লাম পেশ রুল মোটা হবে আল্লাহ শব্দ এরকম আল্লাহ শব্দের ডানে যদি পেশ অথবা জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে পুর মোটা করে পড়তে হয় রুল ল ল আমরা বাংলায় যে ল এই ল বর্ণের মতো হবে রুল ল রুল ল রুল ল নারুল্লাহিল 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 মুকদা শেষে হা এই গোলতা হায়ের মতো উচ্চারণ হবে
মুকদা, কফ, হ্যাঁ কফের উচ্চারণ কিন্তু সঠিকভাবে করতে হবে। ক ক ক ক মুকদা 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 নারুল্লাহিল নারুল্লাহিল মুকদা 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 আল্লাতি, তি এখানে একালিফ টান হবে। আল্লাতি আল্লাতি তাত্তলিউ, এখানে একটু জটিল বিষয় আছে। এখানে তা হচ্ছে পাতলা হরফ আর তয়ের উচ্চারণ হয় মোটা করে। তো এখানে তা এবং ত দুইটার উচ্চারণই কিন্তু সেপারেটলি করতে হবে। খেয়াল করুন, তাত ত তাত ত তাত ত লিউ ঔ ঔ ঔ, কণ্ঠনালীর মধ্যখান থেকে ঔ ঔ, তাত্তলিউ 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 আলাল আফইদা আলাল আফইদা আলাল আফইদা আল্লাতী তাত্তলিউ আল্লাতী তাত্তলিউ আলাল আফইদা আলাল আফইদা ইন্নাহা, ইন এখানে গুন্না আছে। এই গুন্না আমাকে অবশ্যই করতে হবে, হ্যাঁ ওয়াজিব গুন্না। ইন্নাহা আলাইহিম আলাই, আমার সাথে বলুন আলাই, আ আ আ আলাইহিম আলাইহিম মুসদা 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 ইন্নাহা আলাইহিম মুসদা ইন্নাহা আলাইহিম মুসদা, এখানে একটু বলা হয় নাই মু, এখানে মিম যা গিয়ে হামজাকে ধরেছে। মু, আমার সাথে বলুন মু মু সদা, এখানে সদ, সদের উচ্চারণটা একটু মোটা হয়। সিন এবং সদ একই জায়গা থেকে উচ্চারণ হয়, তবে সদের উচ্চারণটা মোটা হয়। মু সদা, শেষে এই গোলতাটা হায়ের মতো উচ্চারণ হবে। যেহেতু আমরা ওয়াকফ করছি, সব সময় মনে রাখতে হবে ওয়াকফের সময় গোলতা থাকলে গোলতা হায়ের মতো উচ্চারণ হয়। মু
মুসদা 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 ইন্নাহা আলাইহিম মুসদা ইন্নাহা আলাইহিম মুসদা ফি আমাদিন ফি এখানে একালিফ টান হবে আইন কণ্ঠনালীর মধ্যখান থেকে আ আ আ আ আমা 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 দিম গুণ আছে ফি আমাদিম ফি আমাদিম ফি আমাদিম মুমাদ্দাদা মুমাদ মু মু পেশ আরেকটা জিনিস মনে রাখবো কোরআন শরীফে যেই সব জায়গায় পেশ আছে পেশের ওই হরফটা পেশ যুক্ত হরফ উচ্চারণ করতে গেলে ঠোঁটটা গোল হবে মুমাদ্দাদা এখানে তাটা হায়ের মতো উচ্চারণ হবে মুমাদ্দাদা মুমাদ্দাদা ফি আমাদিন মুমাদ্দাদা ফি আমাদিন মুমাদ্দাদা এবার সম্পূর্ণ সূরাটা আমি একবার একবার করে পড়ে যাচ্ছি প্রত্যেকটা আয়াত ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুকসাদাহ ফি আমাদিন মুমাদ্দাদাহ